আমরা আশা করেছিলাম যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকার এসে ইন্টারিম গভর্নমেন্ট এসে বোধহয় সাথে সাথে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে। কিন্তু তারা নির্বাচন দিতে খালি গড়িমসি করে। এক ধরনের দল আছে বাংলাদেশে 35টা রাজনৈতিক দল, অনেকগুলার মানে হুন্ডা পার্টি, হাজব্যান্ড আর ওয়াইফ আছে, আর কেউ নেই। দুই একটা আছে সিএনজি পার্টি, 3 জন বসতে পারে, হাজব্যান্ড ওয়াইফ আর পোলা একটা আছে, এই 3 জনে মিলে তাদের দল। এরা এসে খালি ভাষণ দেয়, সংস্কারের কথা বলে, এটা বলে ওইটা বলে। কিন্তু যাই হোক, এখন ভালো, তারা তো অন্তত সৎ পথে আছে। এরা নানান রকমের বুদ্ধি দেয়। এটা দেখা যারা উপদেষ্টা হচ্ছে তারা কিছু কিছু মনে করেন উপদেষ্টা তো অনেক আরাম, ইলেকট্রিসিটি ফ্রি, সব কিছু ফ্রি, গাড়ি নিয়ে আসে, নিয়ে আসে, টাকা পয়সা বানাইতে চাইলে সেখানেও সুযোগ আছে। ছাত্র 2টাকে বানাইছে, তাদের সম্বন্ধে এরা অনেক সংগ্রাম করেছে, কিন্তু তাদের দ্রুত তারা আত্মসমর্পণ করেছে দুর্নীতির কাছে। এরা তো আমাদের নাতির বয়সী। এই দলটা উঠুক, আমরা চাই এই দলটা, যেহেতু তারা তরুণ, আস্তে আস্তে প্র্যাকটিস করুক, ধীরে ধীরে। একসময় তারা রাজনীতিতে বয়স হলে নামালক্ত কাটিয়ে সাবালক্ত উপনীত হয়ে তারা আবার সরকার গঠন করতেও পারে এক সময়। আমাদের শুভকামনা থাকলো। বাট এত আগে বিএনপি সিনিয়র নেতাদের গালাগালি করার কোনো দরকার নেই। ইট ডাজন্ট লুক নাইস।